সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের আজকের এপিসোড। বিভিন্ন রকম সরকারি এবং বেসরকারি চাকরির খবর আমরা এই চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি। সুতরাং আপনি যদি চাকরি খুঁজছেন এমনটি হয়, এই চ্যানেলটি আপনার জন্যই। তো চলুন দেখে নেওয়া যাক আমাদের আজকের জব সার্কুলার। চলুন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বর্তমানে জব সার্কুলার যেটি আছে সেটি দেখে নেওয়া যাক। এখানে বর্তমানে শিক্ষক পদে যে জব সার্কুলার আছে, আমি বিভাগের নামগুলো বলে দিচ্ছি এবং পদের সংখ্যা বলে দিচ্ছি। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, সহযোগী অধ্যাপক 1টি স্থায়ী। ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশন সায়েন্স বিভাগ, সহকারী অধ্যাপক 3টি স্থায়ী। অর্থনীতি বিভাগ, সহকারী অধ্যাপক প্রভাষক 1টি স্থায়ী এবং প্রভাষক 5টি স্থায়ী। বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগ, সহকারী অধ্যাপক অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম 1টি স্থায়ী, প্রভাষক 2টি, ম্যানেজমেন্ট স্টাডিজ 3টি, মোট 5টি স্থায়ী। পদার্থবিজ্ঞান অধ্যাপক 1টি স্থায়ী। রসায়ন বিভাগ, সহকারী অধ্যাপক প্রভাষক ভৌত রসায়ন শাখা 1টি স্থায়ী এবং প্রভাষক অজৈব রসায়ন শাখা 1টি ও জৈব রসায়ন শাখা 1টি, 2টি স্থায়ী। বেতন স্কেল অধ্যাপকের জন্য 56,500 টাকা থেকে শুরু, সহযোগী অধ্যাপকের জন্য 50,000 টাকা থেকে শুরু, সহকারী অধ্যাপকের জন্য 35,500 টাকা থেকে শুরু এবং প্রভাষকের বেতন 22,000 টাকা থেকে শুরু। অর্থাৎ এখানে সবগুলোই ফার্স্ট ক্লাস। প্রয়োজনীয় যোগ্যতা ও শর্তাবলী এখান থেকে আপনারা দেখে নিতে পারেন। আসলে শর্তাবলীগুলো অনেক বড় এবং পিএইচডি ডিগ্রির ক্ষেত্রে এবং এমফিল এরকম ডিগ্রির ক্ষেত্রে প্রতিটার ক্ষেত্রেই যোগ্যতা আলাদা আলাদা। তো অধ্যাপকেরটা আমরা দেখি। পিএইচডি ডিগ্রিধারীদের ক্ষেত্রে পাবলিক বিশ্ববিদ্যালয়ে সহযোগী অধ্যাপক হিসেবে সক্রিয় 4 বছরের অভিজ্ঞতা সহ মোট 12 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা এবং সহযোগী অধ্যাপক হিসেবে 5টি প্রকাশনা সহ কমপক্ষে 10টি প্রকাশনা থাকতে হবে। অথবা এমফিল সমমান ডিগ্রিধারীর ক্ষেত্রে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক হিসেবে সক্রিয় 6 বছরের অভিজ্ঞতা সহ সর্বমোট 15 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা এবং সহযোগী অধ্যাপক হিসেবে 5টি প্রকাশনা সহ কমপক্ষে 10টি প্রকাশনা থাকতে হবে। অথবা পিএইচডি এবং এমফিল ডিগ্রি নেই এমন প্রার্থীর ক্ষেত্রে পাবলিক বিশ্ববিদ্যালয় সহযোগী অধ্যাপক হিসেবে সক্রিয় 8 বছরের অভিজ্ঞতা সহ সর্বমোট 20 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা এবং সহযোগী অধ্যাপক হিসেবে 5টি প্রকাশনা সহ কমপক্ষে 10টি প্রকাশনা থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ শ্রেণী বা সিজিপিএ 3.25 এর নিচে গ্রহণযোগ্য নয়। সহযোগী অধ্যাপক এখানেও প্রায় একই রকম। আপনারা যারা যে পদে আবেদন করবেন, আবেদন করার পূর্বে এখান থেকে ভিডিওটি পজ করে আপনারা দেখে নিতে পারেন। সহকারী অধ্যাপকের ক্ষেত্রে যোগ্যতা কিছুটা শিথিল করা হয়েছে। অভিজ্ঞতা প্রকাশনা সহকারী অধ্যাপকের ক্ষেত্রে এসএসসি সমমান অথবা এইচএসসি সমমান পরীক্ষায় উভয়টিতে প্রথম বিভাগ জিপিএ 5 স্কেলে ন্যূনতম 4 এবং 4 স্কেলে 3.5 থাকতে হবে এবং সহকারী অধ্যাপকের ক্ষেত্রে অভিজ্ঞতা ও প্রকাশনা থাকতে হবে। প্রভাষকের ক্ষেত্রে প্রার্থীর এসএসসি সমমান এবং এইচএসসিতে 5-এর মধ্যে 4 থাকতে হবে অথবা 4-এর মধ্যে 3.5 থাকতে হবে। স্নাতক ডিগ্রি সহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। উভয় ক্ষেত্রে প্রথম শ্রেণী সিজিপিএ 4 স্কেলে ন্যূনতম 3.5 থাকতে হবে। পিএইচডি ডিগ্রিধারীদের ক্ষেত্রে যে কোনো একটি শর্ত শিথিলযোগ্য, তবে শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। এবারে বলে দিচ্ছে আবেদনের নিয়মাবলী। উপরোক্ত পদসমূহে নির্ধারিত যোগ্যতা অভিজ্ঞতার বিবরণ এবং আবেদনপত্রের নির্ধারিত ফর্ম ব্যক্তিগতভাবে অথবা mbstu.ac.bd এই ওয়েবসাইট থেকে, এই ওয়েবসাইটের লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অথবা 10 টাকার অব্যবহৃত ডাক টিকিট সহ নিজ ঠিকানা সম্বলিত খাম পাঠিয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস হতে অফিস চলাকালীন সময় সংগ্রহ করা যাবে। সবচেয়ে সুবিধা হয় আপনারা যদি ওয়েবসাইট থেকে ফর্মটি ডাউনলোড করে নেন, এখান থেকে আপনারা নিতে পারবেন এবং বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে। আবেদন করার পরে ভাইস চ্যান্সেলর মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সন্তোষ, টাঙ্গাইল 1902 এর অনুকূলে সোনালী ব্যাংক লিমিটেড প্রবি শাখা সন্তোষ টাঙ্গাইলের উপর প্রদেয় দরখাস্ত ফি বাবদ সোনালী ব্যাংক লিমিটেডের যে কোনো শাখা হতে 800 টাকার ব্যাংক ড্রাফট অথবা পে অর্ডার, প্রার্থীর সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের 3 কপি সত্যায়িত ছবি, মার্কশিট, ট্রান্সক্রিপ্ট, সার্টিফিকেট, গবেষণামূলক প্রকাশনার কপি, অভিজ্ঞতার প্রমাণপত্র, জাতীয় পরিচয়পত্র, চারিত্রিক সনদপত্রের সত্যায়িত অনুলিপি প্রত্যেক সেটের সাথে সংযুক্ত করতে হবে।
বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে যে কোনো একটি শর্ত শিথিলযোগ্য। আবেদনপত্র আগামী 18 সেপ্টেম্বর 2019 তারিখের মধ্যে 10 সেট আবেদন রেজিস্ট্রার মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সন্তোষ, টাঙ্গাইল 1902 এই বরাবরে অফিস চলাকালীন সময়ের মধ্যে পৌঁছাতে হবে। আমি আবারও বলে দিচ্ছি, আবেদন করার সর্বশেষ তারিখ 18 সেপ্টেম্বর 2019, অর্থাৎ এই সময়ের মধ্যে আপনাদের আবেদনপত্র টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ঠিকানায় পৌঁছাতে হবে। সুতরাং যারা যোগ্য আছেন তারা যথাশীঘ্র আবেদন করবেন। সবাই ভালো এবং সুস্থ থাকবেন সেই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি।